ঘোষিত সময় নির্বাচনের জন্য উপযুক্ত সময়। লন্ডনে চ্যাথাম হাউজে প্রধান উপদেষ্টা বললেন, গণহত্যার জন্য 10 মাসেও দুঃখ প্রকাশ করেনি আওয়ামী লীগ। ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক, সুবাতাস বয়ে আনবে দেশের রাজনীতিতে, আশা রিজভির। দেশকে গণতন্ত্র উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বৈঠক, রাজনীতি বিশ্লেষকদের আশা। করোনা সংক্রমণ প্রতিরোধে বন্দরে নজরদারির জোরদারের পাশাপাশি জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার 7 পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। একদিনে 10 জনের করোনা শনাক্ত। ঈদের 5ম দিনেও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ভিড়। ধীরে ধীরে শুরু হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এপ্রিলকে জাতীয় নির্বাচনের জন্য সঠিক সময় উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ইতিহাসের সেরা নির্বাচনের জন্য অপেক্ষা করছে দেশের মানুষ। লন্ডনের চ্যাথাম হাউজে সংলাপে অংশ নিয়ে তিনি বলেন, সব দলের সাথে আলোচনা করেই জুলাই সনদ ঘোষণা হবে। দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধ করা হয়নি বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। যুক্তরাজ্য সফরে বুধবার লন্ডনের চ্যাথাম হাউজে সংলাপে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 5 আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী বিচার সংস্কার কমিশন ও নির্বাচন সহ নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ নিয়ে নানা প্রশ্নের জবাব দেন তিনি। বলেন, 17 বছর পর ইতিহাসের সেরা নির্বাচনের জন্য অপেক্ষা করছে দেশের মানুষ। Well, I keep saying that we will have the most beautiful election we ever had in our history. And the time is right. People are ready. When you have an election after many, many years, after 17 years, you are having first time a real election. Excitement in the country that we will really go and cast our vote. In this meantime, it is 17 years. Imagine all the young people who are coming to that voting age. They are piling up. They never had the opportunity to cast their first vote. সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই হবে জুলাই চার্টার। We celebrate all the parties signed that agreement. That we call it July Charter, and we are waiting for July to come next month. This charter will be presented to the nation, July Charter, and we celebrate. On this basis, now we'll have the election. দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি বলেও জানান প্রধান উপদেষ্টা। Safety of the country, safety of the politics of the country, the nation has decided that for the time being, the activities of Awami League will be suspended for the time being. That's all we have done. We have not banned Awami League, we have not done anything. Until the trial is over, that's all. Why not leave the question of the trial to the next elected government? What would you say? Why is this interim government going to deal with it? I didn't decide it. We are given this task by the people who invited us to take the responsibility, 3 tasks. And we accepted those 3 tasks. We are just going through that. নির্বাচিত সরকারে থাকার ইচ্ছে নেই বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। No way. No way. Good one. I think none of our cabinet members would like to do that, not only me. So our job is to make sure the transition is managed well. অন্তর্বর্তী সরকারের সাথে দিল্লির সম্পর্ক নিয়েও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। Please bring it to make changes happen in Bangladesh. This is the time for Bangladesh to change fundamentally, not just a touch and go kind of thing. It's fundamental changes Bangladesh is waiting. এর আগে লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল। সাক্ষাতে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি, বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধার, গণতান্ত্রিক উত্তরণ, রোহিঙ্গা, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বুধবার দিনের বিভিন্ন সময় লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। তাদের সাথে প্রধান উপদেষ্টার আলোচনা হয় বিভিন্ন ইস্যুতে। পরে এ বিষয়ে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জোনাথন পাওয়েল এর সাথে মিটিং। জোনাথন পাওয়েল আপনারা জানেন যে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যক্তিত্ব। তো এখানে জোনাথন পাওয়েল খুবই ব্রিটিশ লেবার পার্টির মধ্যে তার যথেষ্ট সুনাম আছে এবং উনি এখন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। তার সাথে মূলত আমাদের রোহিঙ্গা ক্রাইসিস একটা বড় ইস্যু, সেটা নিয়ে আলাপ হয়েছে।
বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন নিয়ে আলাপ হয়েছে, আমাদের যে অ্যাসেট রিকভারি, যে জিনিসটা বারবার আমরা বলছি যে এত বিলিয়ন মানে $234 বিলিয়ন মতো বাইরে চলে গেছে, সেই টাকাটা আমরা কিভাবে রিকভার করব, সেইগুলো বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক দেশের রাজনীতিতে সুবাতাস বয়ে আনবে। গোটা জাতি এখন লন্ডনের দিকে তাকিয়ে। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি জানান, এরই মধ্যে ডিসেম্বরে নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরেছে বিএনপি। আলোচনার মধ্য দিয়ে নির্বাচন সহ সব সমস্যার সমাধান সম্ভব বলেও জানান রুহুল কবির রিজভী। এ সময় প্রতিবেশী রাষ্ট্রের কঠোর সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, প্রতিবেশী দেশ বাংলাদেশের প্রতি ভয়ঙ্কর বিদ্বেষ পরায়ণ হয়ে উঠেছে। বিশেষ করে শেখ হাসিনার পতনে তারা হিংস্র হয়ে উঠেছে। বিদেশি তকমা দিয়ে সীমান্ত এলাকায় পুশিনের হিড়িক পড়ে গেছে বলে মন্তব্য রিজভীর। এই ধরনের কাজ করার সুযোগ পেত না। ঈদের আগেই আমরা কোনো জায়গায় দেখেছি যে দুর্বৃত্ত দেশ, জাতি এবং দুর্ভাগা গণতন্ত্রের জন্য এটি একটি মঙ্গলজনক বৈঠক হবে, যে আমাদের গণতন্ত্রকে চিরস্থায়ী করা, এটাকে শক্তিশালী করা এবং সর্বোপরি এদেশের মানুষ যাতে প্রত্যেকেই একজন ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন ইউনিট হিসাবে, যেটা গণতন্ত্র নিশ্চিত করে, গণতন্ত্র প্রত্যেকটি মানুষের নাগরিক স্বাধীনতা নিশ্চিত করে, এই জিনিসগুলো প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে সরকারের প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই বৈঠকটি, আমি আগেও বলেছি, এটি ঐতিহাসিক এবং অতীব গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী শুক্রবার অনুষ্ঠেয় বৈঠকের ফলে দুর্বল হয়ে পড়া জাতীয় ঐক্য সুদৃঢ় হবে। রাজনৈতিক পরিমণ্ডলে তৈরি হবে আস্থার পরিবেশ। এদিকে বৈঠককে রাজনীতির জন্য ইতিবাচক বলছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারাও। আল মাসুমের ক্যামেরায় নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। নির্বাচনের তারিখ, সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির বিরোধ তীব্র হয় সম্প্রতি। ফলে 5 আগস্ট পরবর্তীতে গড়ে ওঠা জাতীয় ঐক্য নিয়েও নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে, রাজনীতিতে দেখা দেয় অস্থিরতা। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে অনুষ্ঠেয় বৈঠককে দেশের গণতান্ত্রিক উত্তরণ এবং বৈশ্বিক পর্যায়ে দেশের অবস্থান তুলে ধরার জন্য গুরুত্বপূর্ণ বলছেন এই রাজনৈতিক বিশ্লেষক। বিএনপির সাথে সরকারের দূরত্ব দিয়ে কেউ ফায়দা লুটতে চেষ্টা করেছিল, সেটা আর এখন সম্ভব না। এর ফলে সরকার এবং বিএনপি যে ঐক্যবদ্ধ, সরকার যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে কাজ করতে চায়, এইটা প্রমাণিত হচ্ছে এবং সরকারের সামনের কাজগুলো সফলভাবে পূর্ণতা পাবে। বিএনপিও একটা সাফল্যের সাথে এগিয়ে যাবে। এদিকে এনসিপি নেতা সারোয়ার তুষার মনে করেন, আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ ইতিবাচক। বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান আর একজন একটা প্রধান দলের প্রধান ব্যক্তিত্ব, তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হচ্ছে, এটা রাজনীতির জন্য ভালো। এই সংস্কৃতিটা তো আমরা লম্বা সময় ধরে দেখতে পাইনি, মানে মিসিং ছিল আর কি। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। করোনা সংক্রমণ প্রতিরোধে বন্দরে নজরদারি জোরদারের পাশাপাশি জনসাধারণের উদ্দেশ্যে 7টি পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব সতর্কতার কথা জানান অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবু জাফর। বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কিত না হয়ে সবার উচিত স্বাস্থ্যবিধি মেনে চলা। আগামী রবিবারের মধ্যে সারা দেশে করোনা শনাক্তের 10,000 টেস্টিং কিট হাসপাতালগুলোতে পৌঁছে যাবে বলেও জানান তিনি। এদিকে বুধবার সারা দেশে আরও 10 জন করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। আবারও বাড়ছে প্রাণঘাতী মহামারী করোনার প্রকোপ। দেশে চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল 158 জন, আর জুন মাসের প্রথম 10 দিনেই আক্রান্তের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। 5 বছর আগে বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নেওয়া করোনা ভাইরাস এবার ফিরেছে JN1 ভেরিয়েন্ট হয়ে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় বাংলাদেশেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, এরই মধ্যে চিহ্নিত হয়েছে ভাইরাসটির কয়েকটি নতুন সাব ভ্যারিয়েন্ট। তাই টেস্টিং কিট আমদানির পাশাপাশি মহামারী সামাল দিতে সার্বিক প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। যখন প্রয়োজন হয়েছে ডেডিকেটেড কোভিড-19 হাসপাতাল আমরা তখন ছিল, বিভিন্ন পর্যায়ে হাসপাতাল ছিল, বেসরকারি মিলে। আপনি জানেন যে আমাদের প্রায় 885 জায়গায় পরীক্ষা চলত।
এবং RT-PCR ছিল 162 এবং সরকারি বেসরকারি পর্যায়ে 70টি ছিল। এগুলোর আমরা কার্য সক্ষমতা নিয়ে আমরা এখন কাজ করছি। আমাদেরকে কয়েকদিন সময় দিতে হবে, বিস্তারিত আমরা জানাতে পারবো। আর রোগীর সংখ্যা এখন এই মুহূর্তে যে অবস্থায়, তাদের চিকিৎসার জন্য কোভিড ডেডিকেটেড হাসপাতাল অ্যাকচুয়ালি জরুরি হয়ে পড়েনি। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে করোনার সংক্রমণের বিস্তার প্রতিরোধে দেশের সব স্থল নৌ বিমানবন্দরের IHR ডেস্কগুলোতে নজরদারি করার কথা জানান তিনি। সেই সাথে স্বাস্থ্যবিধি মানা, জনসমাগম এড়িয়ে চলা ও মাস্ক ব্যবহারের পরামর্শ দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এইটা কিন্তু অন্যান্য যে আশেপাশের দেশ আছে সে তুলনায় কম, কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি জানি না কাদের মধ্যে কি। জনগণের সচেতনতা বাড়লে বা জনগণ যদি সর্দি কাশি কোনো রোগ মনে করে, তাহলে আমাদের প্রচারের জন্য তাহলে তো পরীক্ষার হার বেড়ে যাবে, তখন আমরা প্রকৃতপক্ষে জানতে পারবো যে এর সংখ্যা কেমন। এটা একটা বিষয়। আমরা আতঙ্ক সৃষ্টি করার জন্য নয়, বরং আতঙ্ক যাতে সৃষ্টি না হয় সেই জন্য আপনাদের মাধ্যমে এই প্রচারটুকু আমরা করতে চাই। গ্যাদারিং অ্যাভয়েড করার জন্য, যেখানে সমাবেশ বেশি হবে গ্যাদারিং কারোর জন্য ভালো না। একান্তই আমরা এখানে বলেছি, একান্তই যদি অ্যাভয়েড না করা যায় তাহলে মাস্ক পরতে হবে। স্বাস্থ্য ডিজি জানান, সংক্রমণ আবারও বাড়তে থাকায় হাসপাতালগুলোতে সীমিত পরিসরে করোনা পরীক্ষার ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি করোনার টিকা, প্রয়োজনীয় ওষুধ, অক্সিজেন, হাই ফ্লো নাজাল কনোলা, ভেন্টিলেটর, ICU ও HDU সুবিধা কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলো প্রস্তুত রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের। আমরা আরো জনসচেতনতা বাড়াতে চাই। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ঈদের আনন্দকে বাড়িয়ে নিতে বুধবার ঈদের পঞ্চম দিনেও বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় ছিল রাজধানীবাসীর। দুপুরের পরপর থেকেই পরিবারের সদস্য প্রিয়জনদের নিয়ে ঘুরতে বেরিয়েছেন অনেকে। হাজার হাজার মানুষের উপস্থিতিতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শিশু পার্কগুলোতে বিভিন্ন রাইডে চড়ে আনন্দ উল্লাসের সময় কাটে শিশুদের। তবে স্বাস্থ্যবিধির বিষয়ে সচেতনতা নেই জনসাধারণের মধ্যে। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর। শিশুদের মনোবিকাশ ও খেলাধুলা করার জন্য অন্যতম রাজধানীর শ্যামলীতে অবস্থিত ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড পার্ক, যা অনেকের কাছে এখনও শিশু মেলা নামে পরিচিত। এবারের ঈদে লম্বা ছুটি পাওয়ায় ঈদের পঞ্চম দিনেও পরিবার পরিজন, বন্ধু বান্ধব ও বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছেন এই পার্কে। আনন্দ উল্লাসে কাটছে সময়। বাচ্চাদের আকর্ষণে রয়েছে চুকচুক ট্রেন, নাগরদোলা, ড্রাগন রোলার, ওয়ান্ডার হুইল, ব্যাটারি চালিত কার, প্লেন, হেলিকপ্টার, বাম্পার কার, ঘোড়ার রাইডস, হানি সুইং, ট্রেন, ভিডিও গেমস। হাসে চলছি, ঘোড়ায় চড়ছি, ট্রেনে চড়ছি, ভালো লাগছে। এখানে অনেক ভালো লাগছে। আমার চড়তে ভয় করে। ঘোড়ায় চড়েছি, দোলনায় উঠবো। আর আমি চড়বো হাতে। আমার এখানে ভালো লাগছে। আমি এখন নাগা দেওয়া যাবো, ঘোড়ায় চড়বো। আমি ঘোড়ায় চড়বো। এদিকে করোনার নতুন ভ্যারিয়েন্ট শুরু হওয়ায় স্বাস্থ্য ঝুঁকি বেড়েছে, কিন্তু আনন্দ উল্লাসে স্বাস্থ্যবিধি নিয়ে ভাবনা নেই কারোরই। করোনা পরিস্থিতিতে দেখতে পাচ্ছি এখন, কিন্তু এখন ঈদের সময় তো বাচ্চাদেরকে নিয়ে আসলে একটু ঘোরা উচিত। ঈদের আনন্দ তো এই জন্য চলে আসছে আর কি, তো স্বাস্থ্যবিধি মানা উচিত ছিল আমাদের। মানা দরকার ছিল, যেহেতু এখানে জনসমাগম হচ্ছে, এখানে মানাটা উচিত ছিল, কিন্তু এখন হচ্ছে না আর কি মানাটা। জানি না আসলে যে করোনা আসছে কিনা, তো এইভাবে প্রচারণা হয় নাই। শুনতেছি আর কি করোনা বাড়বে, তাহলে আমাদের এখন তো রিস্ক। জনসমাগম রাজধানীর জিয়া উদ্যানেও। দূর দূরান্ত থেকে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন বিনোদন প্রেমীরা। আমাদের আসলে আরো সচেতন হওয়া উচিত, জনসমাগম স্থলে আসলে মাস্ক পরে থাকা উচিত। ঈদের মধ্যে এই ছুটিটা পাওয়া, এই কারণেই আর কি ফ্যামিলি সহ বা ছেলেকে নিয়ে আসছি। করোনার কথাটা জানি, তারপর একটু পরিবার নিয়ে একটু ঘুরতে আসছি বাইরে। করোনার ব্যাপারটা আমরা জানি, তারপরে যেহেতু ঈদের সময়টা অ্যাকচুয়ালি সবাই তো ঘুরে, নিজেদের মধ্যে আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার জন্য আজকে আর কি আমরা আসছি। ছুটি শেষে আবার এরা ফিরবেন যান্ত্রিক জীবনে, তাই কোনো কিছুর তোয়াক্কা না করে পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন নগরবাসী। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। ঈদের পর ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান এখনও না খুললেও ধীরে ধীরে অর্থনৈতিক কর্মকাণ্ডে ফিরতে শুরু করেছে রাজধানী।
বুধবার রাজধানীর বেশিরভাগ মার্কেট, বিপণী বিতান খুলেছে। দোকান ঝাড়া মোছার কাজ করছেন দোকানিরা। তারা জানান, এখনও বেচা বিক্রি সেভাবে শুরু হয়নি, তারপরও ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন। আগামী সপ্তাহ থেকে ব্যবসা বাণিজ্যে স্বাভাবিক গতি ফিরবে বলে প্রত্যাশা তাদের। ঈদুল আজহা উপলক্ষে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি চলছে। এ সময় সব সরকারি অফিস, ব্যাংক সহ অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর প্রভাবে এখনও অনেকটাই ফাঁকা রাজধানীর রাস্তাঘাট। মার্কেট অলরেডি খুলে গেছে, এখন আস্তে আস্তে সবাই দোকানপাট খুলবে। আর আমাদের আশা হলো ওইরকমই যে আমরা তার ঘরে বসে থাকতে পারবো না। ঈদের পরে আপনার আমাদের এই আজকে প্রথম খুললাম, ভালোই ঈদ ট্রিট করলাম। ঈদের ছুটির পরে এখন আমরা খুলতেছি আবার নতুন করে খুলে এখনো বেচাকেনা আরম্ভ হয় নাই, আমরা খুলে বসতেছি আর কি। যশোরের মনিরামপুর পল্লীতে অনুষ্ঠিত হয়ে গেল ১৭ জেলার মতুয়া সম্প্রদায়ের মিলন মেলা। শান্তির বার্তা নিয়ে এই মিলন মেলায় মতুয়া সম্প্রদায়ের সাথে একাত্মতা প্রকাশ করতে যোগ দিয়েছিলেন জেলার বিএনপি নেতারা। মতুয়া সম্প্রদায়ের নিরাপত্তায় সব ধরনের আশ্বাস দিয়েছেন তারা। যশোর প্রতিনিধি রাজেক জাহাঙ্গীরের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। যশোর মনিরামপুর উপজেলার হরিদাসকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার দিনব্যাপী মতুয়া সম্মেলন এবং মহোৎসবের আয়োজন করে হরিদাসকাটি গ্রামবাসী। উৎসবের প্রথম পর্বে 12টি মতুয়া দলের ডঙ্কা উৎসব সবার নজর কাড়ে। এ সময় মতুয়া পূজ্য হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের সাম্যের বাণী প্রচার করেন তারা। এক অমোঘ শান্তির খোঁজে ও সমাজে ভ্রাতৃত্বের বাণী ছড়িয়ে দিতে এই উৎসবে মেতেছেন বলে জানান এই আয়োজনে অংশগ্রহণকারীরা। বাংলাদেশের সমস্ত জনগণের, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলিতভাবে এরা বসবাস করতে চায়, শান্তি চায়। সবাই আমরা খুব আনন্দ উৎসব করছি, এটা সবার জন্য খুব ভালো হয়েছে। এখানে কোনো ভয়ভীতি নাই, কোনো সন্ত্রাসের কোনো লেশ নাই। এখানে আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই উদযাপন করছি। দ্বিতীয় পর্বে হয় আলোচনা সভা। এতে বিএনপি নেতারা হিন্দু সম্প্রদায়ের মানুষের সুখে দুঃখে পাশে থাকার অঙ্গীকার করেন। মতুয়া সম্প্রদায়ের উপরে যে আক্রমণ তাৎক্ষণিকভাবে যেটা হয়েছে, সেটাও আমরা বলি যে যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত আছে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এবং মতুয়া সম্প্রদায় তাদের ধর্মীয় অনুষ্ঠান, আচার অনুষ্ঠান যেগুলো করা, সেগুলো তারা করবে এবং তা স্বাধীনভাবে করবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বাগ্রে তাদের সঙ্গে থাকব। আয়োজকরা বলেন, এই রাষ্ট্র সবার। মতুয়া সম্মেলন সহ নানা উৎসব আয়োজনের মধ্য দিয়ে মাথা উঁচু করে বাস করতে চান তারা। নির্দ্বিধায় আমরা ভালো শান্তিতে বসবাস করতে পারি, দলমত নির্বিশেষে আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে আমরা এখন আনন্দে আমরা অনুষ্ঠান করতে পারছি। মেলায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মতুয়া মিশনের কার্যকরী সভাপতি সুব্রত ঠাকুর। হিন্দু সম্প্রদায়ের ভ্রাতৃত্ব স্থাপনে এ ধরনের মতুয়া সম্মেলন ও মহোৎসবের আয়োজন অব্যাহত থাকার আশ্বাস কেন্দ্রীয় মতুয়া মিশনের নেতাদের। এই মতুয়া সম্মেলনের সকল ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠীর মানুষ সম্মিলিত হয়েছে। আমরা নিরহংকার চিত্তে যাতে ঠাকুরের এই নাম সংকীর্তন করে যেতে পারি, আমরা যাতে সর্বমত, পদ, দর্শনের উপরে উঠে মানব জাতির জন্য কাজ করে যেতে পারি, আমাদের ঠাকুরের কাছে আমাদের সেই প্রার্থনা থাকে। বিভিন্ন স্থানের রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন আগে এবং পরে অনেক সম্মেলন অনুষ্ঠানে তাদের সহযোগিতা আমরা পেয়েছি। এই সহযোগিতা যাতে অব্যাহত থাকে, আমরা বাংলাদেশ মতুয়া মহাসংঘের পক্ষ থেকে এই প্রার্থনা জানাই। মতুয়া সম্মেলনকে ঘিরে বসে গ্রামীণ মেলা। আগতদের খাবারেরও ব্যবস্থা করা হয়। শেষে প্রখ্যাত শিল্পী ঋতুবালা সঙ্গীত পরিবেশন করে উপস্থিত সবাইকে মাতিয়ে তোলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব কাউন্সিল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ঘোষিত সময় নির্বাচনের জন্য উপযুক্ত সময়। লন্ডনে চ্যাথাম হাউসে প্রধান উপদেষ্টা বললেন, গণহত্যার জন্য 10 মাসেও দুঃখ প্রকাশ করেননি আওয়ামী লীগ। ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক, সুবাতাস বয়ে আনবে দেশের রাজনীতিতে। আশা রিজভির, দেশকে গণতন্ত্র উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই বৈঠক, রাজনীতি বিশ্লেষকদের আশা। করোনা সংক্রমণ প্রতিরোধে বন্দরে নজরদারির পাশাপাশি জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার 7 পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। একদিনে 10 জনের করোনা শনাক্ত। ঈদের 5ম দিনেও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ভিড়। ধীরে ধীরে শুরু হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন
www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।